দেখো লরেন্স রূপান্তর দেখার আগে আমাদের আসলে গ্যালিলিয়ান রূপান্তরটা একটু দেখা লাগবে। গ্যালিলিয়ান রূপান্তর, গ্যালিলিয়ান রূপান্তর আমাদের কি বলতো? গ্যালিলিয়ান রূপান্তর আমাদের বলতো যে একটা মাধ্যম ধরো এস, একটা মাধ্যমের ভিতরে এক্স দূরত্বে টি সময় একটা কাহিনী হইতাছে, আর ভি আরেকটা মাধ্যম, ওইখানে আমাদের এস প্রাইম একটা মাধ্যম। মাধ্যম বলা ঠিক না, এটা হলো আমাদের কাঠামো, প্রসঙ্গ কাঠামো। আমরা জানি যে গতি, স্থিতি গতি সবে আপেক্ষিক, তাই না? সো এখানে অন্য একটা মাধ্যমে এক্স প্রাইম দূরত্বে সেম কাহিনীটা ঘটতেছে, ঠিক আছে? মানে এই যে এস প্রাইম জিনিসটা, এস প্রাইমে থাকা লোকটা সাপেক্ষে এই এক্স, এই কাহিনীটা হইতেছে এক্স প্রাইম এবং সময় হইতেছে টি প্রাইম। এখন গ্যালিলিয়ান রূপান্তরে আমার টাইম কনস্ট্যান্ট ধরা হইতো, টাইম কনস্ট্যান্ট ধরা হইতো, ঠিক আছে? টাইম কনস্ট্যান্ট ধরা হইতো এবং বলা হইতো যে এক্স প্রাইম ইকুয়াল টু কত, এক্স মাইনাস ভিটি। এক্স প্রাইম ওই যে ভিটি পরিমাণ কমে যাবে, যেহেতু ওই ভিটি টি সময় ভি বেগে সরে যেতেছে বারবার, সো এই কারণে দূরত্বটা কি, ভিটি পরিমাণ কমে যাবে। কিন্তু দেখা গেল যে এটা করলে না আমাদের আলোর বেগটা মানে আমাদের স্পিড লিমিটের থেকে বেশি হয়ে যায়, আমাদের যে আলোর বেগ বেশি হয়ে, মানে বেগ, বস্তুর বেগটা আলোর বেগ থেকে বেশি হয়ে যায়, যেটা সম্ভব না, ঠিক আছে? এর জন্য আমাদের লরেন্স রূপান্তরে কি করা হইলো, টাইমকে, টাইমকে তোমার ভ্যারিয়েবল ধরা হইলো, ঠিক আছে? সো তখন কি হলো দেখো, এস মাধ্যমে, এস মাধ্যমে একটা ঘটনা এক্স দূরত্বে হইতাছে, টি সময় ব্যবধানে হইতাছে, ঠিক আছে? সো এস প্রাইম মাধ্যমে সেম ঘটনাটা ধরি এক্স প্রাইম এক্স টি প্রাইম সময় ব্যবধানে হইতাছে, এবং এই যে এস কাঠামোটা না, এস প্রাইম কাঠামোটা না, এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে দূরে সরে যেতেছে। এস প্রাইম কাঠামোটা কি করতেছে, এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে দূরে সরে যেতেছে। তখন কি হবে, এই এক্স প্রাইম হয়ে যাবে দেখো এক্স মাইনাস ভিটি। ভালো কথা, এই পর্যন্ত ঠিক আছে। তবে এর সাথে একটা নতুন জিনিস যুক্ত হবে, সেটা হলো আমাদের গামা। এই গামার মানটা হলো 1/√1 - v² / c², 1/√1 - v² / c²। একদম ঠান্ডা মাথায় মনে রাখা লাগবে, এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই কি হয়ে যাবে, √1 - v² / c²। এক্স প্রাইমের মান কত হয়ে যাবে, এক্স মাইনাস ভিটি রুট কত, 1 - v² / c²। আচ্ছা ভাই, সময়ের ব্যবধান হবে, ইয়াস। সময়ের ব্যবধান কি হবে দেখো, দেখো টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, একদম মুখস্থ থাকা লাগবে, √1 - v² / c²। এটা একদম মুখস্থ থাকা লাগবে, টি মাইনাস রুট, খেয়াল করে দেখো, টি মাইনাস রুট টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার। দেখো টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার মুখস্থ, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার, একদম জিকির করতে থাকো, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √v² - c²। টি মাইনাস রুট ভিএক্স সরি, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার √v² - c², টি এক্স মাইনাস ভিএক্স বাই টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার √1 - v² / c²। একটা কোয়েশ্চেন করবো, দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। একটা কোয়েশ্চেন, জাস্ট একটা কোয়েশ্চেন, এই যে একটা কোয়েশ্চেন লাগে দেখো। এনে কি বলছে, কোনো কাঠামোর সাপেক্ষে পরস্পর 10 মিটার ব্যবধানে 10 মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে দুইটা বোমা কি হয়ে গেছে, ফাইটে গেছে। সো ধরি এস একটা কাঠামো, তো এই কাঠামোয় কি হয়েছে, দুইটা বোম ছিল। এটা কি ছিল, 10 কিলোমিটার ব্যবধান দূরত্বে ছিল, ঠিক আছে? 10 কিলোমিটার ব্যবধান দূরত্বে ছিল, ভালো কথা। 10 মিটার ব্যবধানে ঠুসঠাস করে ফাইটা গেছে, এই যে 10 কিলোমিটার ব্যবধান, এর মানে কি, এটা হলো আমাদের এক্স এবং সময়ের ব্যবধান টি। এখন বলছে অন্য একটা কাঠামোর সাপেক্ষে এরা একই সময়ে ফাটছে, মানে এই যে অন্য একটা কাঠামো এস প্রাইম, ওর সাপেক্ষে কি করছে, এই বোমাটা টি প্রাইম সময় ভাঙছে, ঠিক আছে? সো এস প্রাইম যে কাঠামোটা আছে, এস প্রাইম কাঠামোতে কি হয়ে গেছে, বোমটা টি প্রাইম সময় ভাঙছে এবং টি প্রাইম কি একই সময় যেহেতু ভাঙছে। আচ্ছা ভালো কথা, এখন আমার বলছে কাঠামোর বেগ কত, কাঠামোর বেগ কত, এই যে এই ভি এর মান কত বলছে, কাঠামোর বেগ এস প্রাইম কাঠামোর। সেটা তুমি ইজিলি করে ফেলতে পারবা না, দেখো কিভাবে করবো ভাইয়া, টি সময় এই যে টি প্রাইম ইকুয়াল টু 0, যে গতিশীলটা কাঠামোটা ছিল ওই কাঠামোর সাপেক্ষে বললো না যে একই সময় ফাটছে, একই সময় মানে কি, সময় ব্যবধান 0। সো টি প্রাইম ইকুয়ালটা আমরা লিখবো কি, মুখস্থ মুখস্থ আবার বলো 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 বলো, টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার √1 - v² / c²। সো দেখো টি এর মান তো যেহেতু 0, সো এখানে আমি সুন্দর মতো 0 লেখা দিব, এটার ওই পাশে গুণ করে দিলে 0 হয়ে যাবে। সো 0 ইকুয়াল টু টি মাইনাস ভিএক্স বাই c²। সো তুমি চোখ বন্ধ করে ভি এর মান লিখতে পারো c²t ডিভাইডেড বাই এক্স। সো সি স্কোয়ারের মান কত, 3 × 10⁸, এটার উপরে স্কোয়ার ইন্টু সময়ের মান কত, 10 মাইক্রোসেকেন্ড, সো 10 × 10⁻⁻6 ডিভাইডেড বাই এক্স এর মান কত, 10 × 10³ যেহেতু কিলোমিটার দিতেছি। সো এখান থেকে তুমি বলতে পারো যে 3 × 10⁸, এটার উপর আমি কি করলাম, স্কোয়ার করে দিলাম, ইন্টু 10 × 10⁻⁶ ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10³। সো দিন শেষে আমাদের বেগ আইসা পরে হলো 9 × 10⁷ মিটার পার সেকেন্ড, অর্থাৎ মাধ্যমটা কিন্তু অনেক ভালো বেগ, 9 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে, ঠিক আছে? মাধ্যমটা কি করতেছে,
আদি মাধ্যম থেকে দূরে সরে যাচ্ছে 9 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড বেগে। এটা একটা ম্যাথেই লরেন্স রূপান্তরের 14 গোষ্ঠী এক হয়ে গেছে। এবার দেখো বলছে ওই কাঠামোর সাপেক্ষে বোমাদ্বয়ের দূরত্ব কত। সো আমার এক্স প্রাইম বের করতে বলছে, তাহলে এক্স প্রাইম বের করতে পারবে না? এক্স প্রাইম তুমি বের করতে পারবে না? বলো। সে এক্স প্রাইম এই যে এভাবে বের করবো, এক্স প্রাইম ইকুয়াল টু কী হয়ে যাবে, এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই কত, রুট 1 - v/c² বা v²/c², যাই বলো। এক্স এর মান হলো 10 × 10³ কিলোমিটারে মিটারে কনভার্ট করে দিলাম, -9 × 10⁻⁷। সময়টা আমার কি করা লাগবে, 10 × 10⁻⁻6, ওই যে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করা লাগবে, ডিভাইডেড বাই রুট 1 - 9 × 10⁻⁷, ডিভাইডেড বাই 3 × 10⁸, এই পুরোটার উপর স্কোয়ার, তাই না? এর ইজি কোয়েশ্চেন। সো বাকিটা ইতিহাস তোমরা বের করবা। ওকে, ইজি ছিল, এই কোয়েশ্চেনটা পারতে হবে, তাহলে দেখবা যে লরেন্স রূপান্তর নিয়ে কোনো সমস্যা হয় নাই। ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের জন্য আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, যে দেখো একটা বস্তু v1 বেগে চলতেছে আর একটা বস্তু v2 বেগে চলতেছে, ঠিক আছে? ভালো কথা। এখন বলছে যে এদের মধ্যবর্তী আপেক্ষিক বেগ কত। সো v1 এর সাপেক্ষে v2 এর বেগ বের করতে যেতেছি। সো v2 এর বেগ উইথ রেসপেক্ট টু v1, এটা আমি ভেক্টরের রূপে যদি লিখতে চাই তাহলে কি হয়ে যাবে, v2 - v1 ডিভাইডেড বাই 1 - v1 ডট v2 ডিভাইডেড বাই c²। এটা একদম চিহ্ন সহ বসাইতে হবে, চিহ্ন সহ বসাইতে হবে, চিহ্ন সহ কি করতে হবে, বসাইতে হবে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন যদি বলেন, এই যে একটা আলোর বেগ আসতেছে, এই কোণাটাও আলোর বেগে যেতেছে, সো মানে বলছে আলোর সাপেক্ষে এদের মানে একজন একজনের সাপেক্ষে বেগ কত। বাকিরা বলে দিবে যে ভি রিলেটিভ কত হয়ে যাবে, c - c, একদিকে প্লাস ধরো, তাহলে এখানে কি 2c, অর্থাৎ আলোর বেগের বেশি হয়ে যেতেছে, উইচ ইজ নট পসিবল। এখন তুমি কি করো, এই লরেন্স রূপান্তরের ফর্মুলাটা লাগাও। সো ভি রিলেটিভ কি হয়ে যাবে, দেখো তো, c - c ডিভাইডেড বাই কত, 1 - c ইন্টু কত, -c ডিভাইডেড বাই c²। সেখান থেকে খেয়াল করো 2c ডিভাইডেড বাই কত, 1 প্লাস মাইনাস প্লাস, সো এখানে 1 এসে পড়বে c। বুঝতে পারছো? এখানে কি হয়ে গেল, আলোর বেগ কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখো আলোর রিলেটিভ ভেলোসিটি কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। এই যে এটাই আমাদের ইউনিভার্সের স্পিড লিমিট। স্পিড অফ লাইট ইজ দ্য স্পিড লিমিট অফ দি ইউনিভার্স। নেক্সট, টাইম ডায়ালেশন, স্পেস কন্ট্রাকশন এবং আমাদের ম্যাস ইনক্রিমেন্ট। বেসিক্যালি এই যে আমি একটা জিনিস তোমাকে একদম মুখস্থ করে ফেলতে বলবো, যে রকেটে যেগুলি আছে, রকেটে যা আছে সব হলো নট, ঠিক আছে? অ্যাস্ট্রোনট বলে না, অ্যাস্ট্রোনট বলে না, হ্যাঁ? তো অ্যাস্ট্রোনটের সাথে যা আছে সব কিছু নট, ঠিক আছে? এর সাপেক্ষে, অ্যাস্ট্রোনটের সাপেক্ষে এল নট, টি নট, বুঝতে পারছো বিষয়টা? এল নট, টি নট, এম নট, ঠিক আছে? অ্যাস্ট্রোনট শর্টকাট শিখাই দিলাম। আর দুনিয়াতে যারা আছে তাদের সাপেক্ষে সব টি এল এম। তবে এখানে এল নটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, ইচিং বিচিং, ওইটা নিয়ে মাথা ঘামাবা না। জাস্ট কি করবা, ছোটটারে এল নট ধরবা, ছোটটারে এল ধরবা, বড়টারে এল নট ধরবা। আর এল এর ক্ষেত্রে জাস্ট ছোটটা এল, বড়টা হলো আমাদের এল নট, ঠিক আছে? বড়টা হলো এল নট, এটা হলো আমাদের শর্টকাট, ঠিক আছে? যে কোনো ম্যাথ মিলবে। আমি এত বুঝতাম না তো ভাইয়া, এই চ্যাপ্টার মডার্ন ফিজিক্স কি কেউ পড়ে ভাই? মডার্ন ফিজিক্সে ওই ফটো ইলেকট্রিক এফেক্ট বাদে আর কিচ্ছু পড়ি নাই। সো এই শর্টকাটটা মাইরা দিবা, ঠিক আছে? সেখানে সূত্রটা আমাদের কি, টি ইকুয়াল টু আমরা জানি, টি নট ডিভাইডেড বাই রুট 1 - v²/c²। আর এখানে কি হবে আমাদের, এল ইকুয়াল টু এল নট রুট 1 - v²/c²। আর ম্যাস ইনক্রিমেন্ট, গতিশীল অবস্থায় কি ভর বেড়ে যায়, মানে অন্য একজন মানুষ যদি মাপে তখন দেখবে যে এর ভর অনেক বেশি, এম নট ডিভাইডেড বাই রুট 1 - v²/c²। খুবই ইজি কোয়েশ্চেন, এটা যে কেউ পারবে, আশা করি বুঝতে পারছো, ইজি। ঠিক আছে, এই তিনটা সূত্র একদম মুখস্থ। ওকে, সো চলো আমরা এই যে একটা কোয়েশ্চেন করি। দেখো, একটা 100 কিলোমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণ দিয়ে একটা রকেট কি করছে, 0.866, অর্থাৎ ছোট কথায় √3/2 c বেগ দিয়ে গেলে এর আকৃতি কি হয়ে যাবে। খেয়াল করে দেখো, একটা বর্গের কথা যদি বলি, বর্গের কর্ণ দিয়ে গেলে কি হবে, আমরা জানি যে বর্গের কর্ণদ্বয় কিন্তু পরস্পর লম্ব, তাই না? বর্গের কর্ণদ্বয় কিন্তু পরস্পর লম্বভাবে ছেদ করে, সো এটা আমাদের 90 ডিগ্রি। ভালো কথা। আমি যদি কর্ণ বরাবর যাওয়া শুরু করি, দেখো আমি যদি কর্ণ বরাবর যাই, আমি যদি এই কর্ণ বরাবর যাই, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কমে যাবে, এই কর্ণের দৈর্ঘ্যটা কমে যাবে, কিন্তু এই কর্ণের দৈর্ঘ্যটা সেম থাকবে। সো দেখো জিনিসটা কি হবে, এইখানে আমি কর্ণের দৈর্ঘ্যটা আগে বের করি। দেখো এটা হলো আমাদের ক্ষেত্রফল এ স্কোয়ার ইকুয়ালটা আমরা জানি 100 দেওয়া আছে, সো এখান থেকে এর মান হলো 10 কিলোমিটার। সো এর মান বের করে ফেলছি, সো কর্ণের মান কত হবে, √2a।
সো 10√2 কিলোমিটার। ভালো কথা। সো আমাদের যেই কর্ণটা, এই যে এই কর্ণটা আমাদের d = 10√2 কিলোমিটার থাকবে, কিন্তু এই কর্ণটা না d প্রাইম হয়ে যাবে। দেখো কাহিনীটা কি হবে, এই যে এটা, এই যে এই জিনিসটা সংকুচিত হয়ে যাবে, এই কর্ণ এই বরাবর সংকুচিত হবে, যেহেতু এই বরাবর যাইতেছি, সো এই বরাবর সংকুচিত হবে, তাই না? যেহেতু সংকুচিত হয়ে যাবে আমি এইভাবে লিখবো, এই যে এই সংকুচিত হয়ে গেছে, দ্য রোম্বাস প্যারালাল। রোম্বাস প্যারালাল কি হয়ে গেছে, ডি প্রাইম সংকুচিত হয়ে গেছে। আর এই যে ডি, এটা হলো আমার এখনো স্থির আছে। সো আমি ডি প্রাইম ইকুয়াল টু বলতে পারি d√1 - v²/c²। সো যে কেউ বলতে পারবে, এটা ইজিলি করে ফেললো, 10√2 ইন্টু √1 - v²/c², অর্থাৎ √3/2 এর স্কোয়ার মানে 3/4, অর্থাৎ এখানে কিছুই না 5√2। সুতরাং এরিয়া কত হবে বলো তো কর্ণের? এটা কি রোম্বাস হয়ে গেছে না? রোম্বাস হয়ে গেছে। সো হাফ d1 d ইন্টু ডি প্রাইম হয়ে যাবে, সেখানে হাফ ইন্টু 10√2 ইন্টু কত 5√2। সো এই টু কাটা, সো 5×50। দেখছো অর্ধেক হয়ে গেছে। এরিয়া কি হয়ে গেছে ছোট্ট বন্ধু? অর্ধেক হয়ে গেছে। ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন, পারবা। নেক্সট, আইনস্টাইনের সমীকরণ। আইনস্টাইনের সমীকরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইনস্টাইনের সমীকরণ আমাদের কি বলে, যে নিয়ার স্পিড অফ লাইট, একটা কি বস্তুর গতিশক্তি কিন্তু ভিন্ন ভিন্ন হইতে পারে। নিয়ার স্পিড অফ লাইট অর্থাৎ আলোর বেগের কাছাকাছি অবস্থায় নিশ্চল শক্তি কি হয়ে যায়? নিশ্চল শক্তি হলো ই ইকুয়াল টু আমাদের m0c²। m0 হলো আমাদের রেস্ট ম্যাস। কি হবে? রেস্ট ম্যাস। ঠিক আছে, এটা একেবারে মুখস্থ, রেস্ট ম্যাস। m0 হলো আমাদের রেস্ট ম্যাস। আচ্ছা ভালো কথা। এবং কি হয়ে যায়, যেহেতু ওই আলোর বেগের কাছাকাছি যাইতেছে, তখন আর নতুন ভর m0 থেকে m হয়ে যাবে, তাই না? m0 থেকে m হয়ে যাবে, এবং আমরা জানি যে m ইকুয়াল টু, আমরা জানি যে m0 √1 - v²/c², বা এটার আমরা এইভাবে বলি m0 গামা, তাই না? গামা ইকুয়াল টু m0 v²/c², এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, তো আমরা বলতে পারি যে মোট শক্তি হলো ই ইকুয়াল টু, আমরা বলবো mc²। ই ইকুয়াল টু mc²। m মানে কি? m0 গামা ইন্টু c², একেবারে মুখস্থ। এটা হলো আমার ই টোটাল। সো আমার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি বা ই কে কত হবে? ই কে হইলো হবে টোটাল মাইনাস আমাদের নিশ্চল, ই মাইনাস ই নট। তাহলে দেখো কি আসে, m0 গামা c² মাইনাস কত m0c²। সেখান থেকে আমরা পাবো কত? m0c² গামা -1। m0c² গামা -1, গামা ইকুয়াল টু কত? 1/√1 - v²/c², 1/√1 - v²/c²। একেবারে মুখস্থ, একেবারে টোটস্থ, একদম কোনো চোখ বন্ধ করে এটা মাথায় রাখা লাগবে। এটা এনি টাইম এনি ডে তোমাকে বললে, তোমার এনি টাইম এনি ডে আমাকে বলে দিতে হবে, নাহলে একদম ধইরা মাইর। হ্যাঁ, থাক, আর কিছু না, আর না মারি, মাইর খাইতে খাইতে আধা মরা হয়ে গেছে। তো দেখো এখানে কি হবে, গামার মান হলো 1/√v² - c², 1/√v² - c², 1/√1 - v²/c², 1/√1 - v²/c², একেবারে মুখস্থ। সো এখানে আমাদের জাস্ট এইটুকু মনে রাখা লাগবে। এই যে দেখো ঠান্ডা মাথায়, ই টোটাল হইলো mc² ইকুয়াল টু কত? m0 গামা c²। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ই নট বা এটার আমার নিশ্চল শক্তি এটা হলো আমাদের m0c²। তাহলে আমাদের গতিশক্তি কত হবে? গতিশক্তি হলো ই টোটাল মাইনাস ই নট। সেখানে কত? m0c² গামা -1, m0c² গামা -1, গামা ইকুয়াল টু কত? 1/√1 - v²/c²। তো মাঝে মধ্যে তোমার গামা দেওয়া থাকবে, তোমার ভি বের করতে পারবে, খুবই ইজিলি বের করতে পারবা। কি করবা? রুট নিবা, গামার উল্টায়া গামারে ওর অকাত দেখাই দিবা, এই যে √1 - 1/gamma², শেষ। গামার উল্টা বা স্কোয়ার করবা, 1 - অ্যান্সার করবা, দেন রুট করে দিবা, শেষ কাহিনী। ক্যালকুলেটর ট্রিক্স। নেক্সট, এখানে আমরা বলছি আইনস্টাইনের সমীকরণ। দেখো, 3 মেগা ইলেকট্রন ভোল্ট বিশিষ্ট একটি শক্তির ইলেকট্রনের গতিশক্তি, স্থিতিশক্তি, বেগ, ভরবেগ এইসব নির্ণয় করতে বলছে। সো দেখো, একটা 3 মেগা ইলেকট্রন ভোল্ট, হয়তো এটার অনেক শক্তি, আমরা জানি না। সো এখান থেকে আমরা যদি বলতেই পারি, এই যে শক্তি যেহেতু বলছে, সো বুঝতেই পারতেছো এটা কি হবে। শক্তি যেহেতু বলে দিছে, সো এটা ই ইকুয়াল টু আমরা mc² লিখে দিব সুন্দর মতো, 3 মেগা ইলেকট্রন ভোল্ট। এখান থেকে তুমি ম্যাসের ভ্যালু বের করে ফেলতে পারো, অথবা তুমি এত কাহিনী না করে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো যে ইকুয়াল টু, আমরা জানি mc² ইকুয়াল টু কত? আমাদের 3 মেগা ইলেকট্রন ভোল্ট দিচ্ছে, ভালো কথা। তাহলে আমি mc² আমি m0 গামা ইন্টু c² লিখতে পারি, 3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখান থেকে তুমি গামার মানটা বের করে ফেললা, 3 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কত? m0c²। m0 এর মান কত? 9.11 10 টু দি পাওয়ার 31।
মাইনাস 31 ইন্টু কত 3 ইন্টু 10⁸ এটার উপর একটা স্কোয়ার মেরে দিলা। এবার 3 ইন্টু 10⁶ মেগা ছিল, সো ইলেকট্রন কত 1.6 ইন্টু 10⁻⁻19, তাই না? এই গুণ করে দিলা, জুলে আইসা পড়লো অ্যান্সার। তো গামার মান কত আসলো দেখি তো। গামার মান আমাদের আসলো যে 3 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 9.11 10⁻31 ইন্টু 3 ইন্টু 10⁸ এই পুরো জিনিসটার উপর একটা স্কোয়ার করে দিলা। মামলা ইজ কুল 5.85 আসছে। ভালো কথা, 5.85 আসছে, গামার মান পেয়ে গেছেন, ভালো করছেন। এবার আপনি গতিশক্তি বের করবেন, স্থিতিশক্তি বের করবেন, বেগ বের করবেন, ভরবেগ বের করবেন। সেটা কোনো ব্যাপার? বেগ কীভাবে বের করবো বলো তো? বেগ হয়ে যাবে কত √1 - 1 বাই গামা স্কোয়ার। শেষ। এত এত। ও সাথে একটা সি থাকবে, আই হাই, সাথে একটা কি থাকবে ছোট্ট বন্ধু? সি গুণ থাকবে, সরি। সো সাথে একটা সি গুণ আছে, ভালো কথা, এই সি পুরাটার সাথে গুণ। সো এটা মানে অ্যান্সার। সো 1 - 1 বাই অ্যান্সার স্কোয়ার, এখানে একটা রুট মাইরা দিলে এটার। সো 0.985 0.985 বেগ বের করে ফেলছি ভাই। ভরবেগ কীভাবে বের করবেন? পি ইকুয়ালটা আমরা জানি এম ভি। সো আমরা জানি যে এম নট গামা ইন্টু ভি। সো কোনো ব্যাপার না, এম নট ভি ডিভাইডেড বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। চোখ বন্ধ করে এটা বের করে ফেলতে পারবা, তাই না? এটা কি বের করতে পারবা না? 9.11 সব বসাই দিবা, শেষ। বুঝতে পারছো? সো এখানে কি হয়, এম নট গামা ভি, শেষ। এত কাহিনী করবা না, শেষ। এম নট গামা ভি। সো ইজি, পি বের করে ফেলছে। এরপর স্থিতিশক্তি বের করতে পারবা না ভাই, ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এখানে তো আমার কিছুই লাগে না, বুঝতে পারছো? ইজি। এবার ভাই কাইনেটিক এনার্জি কীভাবে বের করবো? এম নট সি স্কোয়ার গামা -1, এম নট সি স্কোয়ার গামা -1। সো এম সি স্কোয়ারের মান হলো 3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখান থেকে তুমি হালকা পাতলা গুতায় ঠিক সোজা করে দিতে পারবা, যেমন এই যে এখানে করতে পারবা, চাইলে অনেক কিছু করতে পারবা, এই যে, তাই না? আর এম নট সি স্কোয়ার গামা -1 এটা হলো আমাদের কি কাইনেটিক এনার্জি। সো এখান থেকে তুমি এম নট সি স্কোয়ারের মানটা ইউজ করে ফেললা, 3 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই গামা। সো এখানে বসাই দিলা, ই কে হয়ে গেল কি 3 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই গামা -1। সো এখান থেকে তুমি 3 মেগা ইলেকট্রন ভোল্ট 1 - 1 বাই গামা 5.185 বসাই দিলা, অ্যান্সার এসে বললো। খুবই ইজি, খুবই ইজি, এগুলি পারতে হবে, ঠিক আছে? এম নট সি স্কোয়ার, জাস্ট এম সি স্কোয়ার ইকুয়াল টু এম সি স্কোয়ার, এম ইকুয়াল টু কত? এম নট সি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, ভরবেগের একটা স্পেশাল সূত্র আছে, সেটা হলো আমাদের একটু মনে রাখা লাগবে, যে ভরবেগ ইকুয়াল টু আমরা পি স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের, হ্যাঁ আমি নিজে বিলে গেছি গা, ছি 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 ছি, স্কোয়ার ইকুয়াল টু কত? পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। বেসিক্যালি এটা কি, কিছুই না। দেখো আমাদের যে এনার্জিটা, এই যে এনার্জি, একটা ইয়ার এখানে যদি তুমি ভরবেগ পিসিরে তুমি যদি একদিকে ধরো, একটা সমকোণী ত্রিভুজের পিসি ধরো, আরেকটারে তুমি নিশ্চল শক্তি ধরো, আরেকটা কি নিশ্চল শক্তি ধরো, তাইলে মানে একটা বাহুর মানে একটা সমকোণী ত্রিভুজের ভূমিরে যদি পিসি ধরো এবং লম্বরে যদি তুমি এম নট সি স্কোয়ার ধরো, তাইলে এই যে এটার অতিভুজ হয়ে যায় হলো আমাদের টোটাল এনার্জি, ঠিক আছে? এটার অতিভুজ হয়ে যায় কি আমাদের টোটাল এনার্জি। এটা হলো আমাদের টোটাল এনার্জি। অর্থাৎ টোটাল এনার্জি কী হয়ে যায়? আমাদের নিশ্চল শক্তি এবং আমাদের আলোকীয় শক্তি, এটার আমরা আলোকীয় শক্তি বলি, বাই দ্য ওয়ে, আলোকীয় শক্তি। ওই যে আলোর ভরবেগ কিন্তু E/c, এটা হলো আমাদের আলোর ভরবেগ, আলোর ভরবেগ, ঠিক আছে? অর্থাৎ আলোকীয় শক্তি এবং নিশ্চল শক্তি যদি একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হয়, তাহলে অতিভুজ হয়ে যায় হলো আমাদের টোটাল এনার্জি। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, ইটস ভেরি গুড ফর ইউর হেলথ। এখান থেকে ঢাবিতে আমাদের ইয়ারে কোশ্চেন আসছিল, আমি কেমনে কেমনে জানি মিলাই দিছিলাম, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই সূত্র ইউজ করছে। সেখন কি বলছে, একটা ইলেকট্রনে বেগ আছে এত থেকে আমি এততে নিতে যেতেছি, আমার কি পরিমাণ কাজ করতে হবে, এটা তো বুঝতেই পারতেছো। জাস্ট কি করা লাগবে ভাই বলো তো? ইলেকট্রনে বেগ এত থেকে এততে নিতে কাজ, ওয়ার্ক ডান ইকুয়াল টু কত? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই না? ওয়ার্ক ডান ইজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো আমার ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি ছিল এম নট সি স্কোয়ার গামা 1 - 1, তাই না? মাইনাস এম নট সি স্কোয়ার গামা 2 - 1, শেষ। ও না সরি, আগের টু, পরেরটা মাইনাস আগেরটা, সরি। সো আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কত? K2 - K1। ইজি, ইজি না? ইজি তো। সেখানে আমরা কি করব, এখানে আমরা কিন্তু হাফ এম বি স্কোয়ার ইউজ করতে পারবো না। সেখানে কি করা লাগবে? এম নট সি স্কোয়ার গামা 2 - 1 মাইনাস এম নট সি স্কোয়ার গামা 1 - 1। সো কিছুই না, এখানে কি হবে? এম নট সি স্কোয়ার গামা 2 মাইনাস গামা 1, শেষ খেলা। সো 9.11 10⁻31 ইন্টু 3 ইন্টু 10⁸, এটার উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম। বা গামা 1 এর মান কত? গামা 1 এর মান হলো 1/√1 - 0.6 এর স্কোয়ার।
আরে ভি ইকুয়াল টু কত 0.6 না, তো ভি বাই সি এর মান কত 0.6, এতটুকু নলেজ থাকতে হবে। সো 1/0.8 আসছে। আর ওই পরেরটার জন্য ভি টু ইকুয়াল টু কত 0.8 সি, সো ভি টু বাই সি এর মান কত 0.8। সো এখান থেকে তুমি কি পাইলা, গামা টু এর মান পাই গেল হলো 1/√1 মাইনাস 0.8 স্কোয়ার। সো এখানে আসবে 1/0.8, 0.6 আসবে। সো এখানে কিছুই না, আমাদের এম নট সি স্কোয়ার। এখানে তুমি পাবা কি 1/0.8, সরি 1/0.6 মাইনাস 1/0.8 ইজি কোয়েশ্চেন, এনিবডি ক্যান সলভ দিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমাদের আলোর ভরবেগ, এই যে আলোর ভরবেগ কি বলছিলাম, পি ইকুয়াল টু কত ই বাই সি, আলোর এনার্জি ডিভাইডেড বাই কত আলোর আমাদের আলোর বেগ, আলোর এনার্জি বাই আলোর বেগ। সো আমরা এনার্জি ইকুয়াল টু কি বলছিলাম মনে আছে, √p²c² প্লাস কত এম নট সি স্কোয়ার, এটার উপর একটা স্কোয়ার। সো দেখো এম নট ইকুয়াল টু 0, আলোর নিশ্চল ভর 0, আলোর নিশ্চল ভর কত হয় 0। সো এখান থেকে তুমি বলতেই পারো ই ইকুয়াল টু কত পিসি। সো পি ইকুয়াল টু ই বাই সি, এটা মনে রাখা লাগবে। আবার আলোর আরেকটা ভরবেগের সূত্র আছে, পি ইকুয়াল টু আমরা জানি এইচ বাই ল্যামডা। ঠিক আছে, আলোর ভরবেগের আরেকটা সূত্র আছে, এটা হলো আমাদের ডি ব্রগলি। ঠিক আছে, ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা এটা পাই। সো ভাই এখান থেকে আপনি এটাও লিখতে পারেন ই বাই সি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। সেখান থেকে দেখো মজার জিনিস, ই ইকুয়াল টু কত এইচ সি বাই ল্যামডা। দেখছো ভাই বেরাদার, বুঝতে পারছো? ইজি। নেক্সট ভাই আপনি এটা কিভাবে ভাই বেরাদার বললেন, এই যে পি ইকুয়াল টু ই বাই সি, আবার পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ডি ব্রগলি। এবার পি এর জায়গায় এটা বসাইলাম, এই যে পি এর জায়গায় এটা বসাইলাম, বসায় দেখলাম যে ও এইচ সি বাই ল্যামডা। দেখছো ভাই বেরাদার, সবাই একটা ভাই বেরাদার মডার্ন ফিজিক্সে। নেক্সট ক্যাথোড রশ্মিতে কি হয় যে আমি কি করি, আমি একটা হাই ভোল্টেজ দিই। ঠিক আছে, হাই ভোল্টেজ দিয়ে আমি কি করি, ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করি, ইলেকট্রন আমরা অ্যাক্সেলারেট করি। আচ্ছা আমাদের সাউন্ড ঠিক আছে, সব ঠিক আছে, ইয়েস। ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করি, দেন কি করে, ইলেকট্রনটা আমার কি করে যে ধাতবে আঘাত করে এবং ধাতবে আঘাত করার কারণে লাল নীল হলুদ সবুজ বর্ণের এক্স রে বের হয়। এক্স রে তো কোনো কালার নেই, জাস্ট এক্স রে বের হয়। ঠিক আছে, এবং এই পুরা জিনিসটা কোথায় ঘটে, এই পুরা জিনিসটা ঘটে হলো আমাদের কুলিজ নলে। এই পুরা জিনিসটা আমাদের কোথায় ঘটে ছোট্ট বন্ধু, এই পুরা জিনিসটা আমাদের ঘটে হলো কুলিজ নলে। এই পুরা জিনিসটা আমাদের ঘটে হলো কুলিজ নলে। ঘটনাটা কোথায় ঘটে, কুলিজ নলে। সো COLLIDGE, কুলিজ টিউবে। ঠিক আছে, কুলিজ টিউবে এই ঘটনা ঘটে। এখন কথা হলো, আমি যেহেতু হাই ভোল্টেজ দিতেছি, এখন আমরা এটা সূত্র বের করবো। দেখো হাই ভোল্টেজ যেহেতু দিতেছি আমি, তাহলে এখানে যে আমার এনার্জি, যেটা আমি এনার্জি দিলাম, সেটা হলো আমাদের ইভি। আচ্ছা, না হাই ভোল্টেজে দেওয়ার কারণে আমি ভি ভোল্টেজ দিছি ধরো, তাই না? এই কারণে আমার ইলেকট্রন যে অ্যাক্সেলারেট হবে, সেটা কি, সেটার এনার্জি কী হয়ে যাবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আমাদের ইভি পরিমাণ হয়ে যাবে, তাই না? ইভি পরিমাণ হয়ে যাবে। এখন এই ইভি শক্তি সম্পন্ন ইলেকট্রন আমার ধাতবে আঘাত করে যদি সকল শক্তি আমাদের আলোক শক্তিতে রূপান্তর হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে বেস্ট কেস সিনারিও কি, এখানে কি হয়ে যাবে, এই যে আঘাত করব, হ্যাঁ, তো এখন আমাদের বেস্ট কেস সিনারিও হয়ে যাবে কি, বেস্ট কেস কি আমাদের, এই যে হারানো শক্তির মান কত 0, অর্থাৎ দেয়ার ইজ নো এনার্জি লস্ট, এনার্জি ইজ কনজার্ভড। সুতরাং তখন আমি বলতে পারবো যে কাইনেটিক এনার্জি যেটা আসবে, সেটা কি আমাদের ই ম্যাক্স অফ দ্য আলো, এটাই সর্বোচ্চ, আলোর এইটাই সর্বোচ্চ শক্তি। কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, আলোর সর্বোচ্চ শক্তি। সো আমি এটা বলতে পারি যে ই কে ইকুয়াল টু আমাদের কত, ই ম্যাক্স, মানে আলোর জন্য। ঠিক আছে, ফোটন। সো এখান থেকে আমি বলতে পারি ই কে ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ইভি, তাই না? ইভি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখান থেকে এইচ সি বাই ল্যামডা, তাই না? সো ল্যামডা মিনিমাম হবে এখানে, কেন ভাই এখানে ল্যামডা মিনিমাম হবে, কারণ হলো আমাদের এনার্জি যেহেতু ম্যাক্স, ল্যামডা সেহেতু আমাদের মিনিমাম। সো ল্যামডার মান হয়ে যাবে আমাদের এইচ সি বাই ইভি। এই যে এই জিনিসটা যদি মুখস্থ রাখতে পারো, দেন তোমার লাইফ জিঙ্গালালা। এইচ সি বাই কত ইভি, এই যে কুলিজ নলে আমাদের ল্যামডা ইকুয়াল টু কত এইচ সি বাই ইভি, কুলিজ নলে ল্যামডা ইকুয়াল টু কত এইচ সি বাই ইভি, কুলিজ নলে ল্যামডা ইকুয়াল টু কত এইচ সি বাই ইভি, কুলিজ নলে ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ইভি। ওকে স্যার, একদম মুখস্থ। নেক্সট
ফটোতড়িৎ ক্রিয়া কি জিনিস, যে আমাদের কি হয়, ফটোতড়িৎ ক্রিয়া, এটা ভালো, এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখানে আমাদের কি থাকে, একটা আমাদের টিউব থাকে। ওকে, এখানে একটা টিউব থাকে, এখানে আমাদের কি বলে, এখানে আমাদের প্লেটস থাকে, এগুলোর আমরা প্লেটস বলি, এবং এখানে আমাদের কি হয়, আমরা একটা ব্যাটারির মতো রাখি, ভালো কথা, ব্যাটারির মতো কিছু একটা রাখছি, ভালো কথা, রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো। সো এইখান থেকে কি হবে, আমাদের আলো আসবে, বাইরে থেকে কি হবে, আমাদের আলো আসবে। এই আলোর আসার কারণে আমার কি হবে, আমাদের ফোটন বের হবে, আমাদের কি বের হবে ছোট্ট বন্ধু, ইলেকট্রন বের হবে। এখন কথা হইলো যে ইলেকট্রন যে বের হবে, ইলেকট্রন বের হওয়ার জন্য আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি দিতে হবে। উই নিড টু গিভ আ মিনিমাম ফ্রিকোয়েন্সি সাচ দ্যাট দ্য ইলেকট্রন এসকেপস। এবং এই ঘটনাটা আমাদের কিন্তু ডিসক্রিট ঘটনা। ডিসক্রিট ঘটনা কেন, কারণ কি, আলো আমাদের ফোটন হিসেবে একটা একটা করে আসে, একটা ইলেকট্রন একটা আলো। সো আমি এইভাবে বলবো, একটা ইলেকট্রন ওয়ান ফোটন। ঠিক আছে, ফোটন কি করে, একটা ইলেকট্রনের আঘাত করে, একটা ফোটন একটা ইলেকট্রনের আঘাত করে। সো ওই ফোটনের এনার্জি অফ দ্যাট ফোটন সেটা কি করে, আমাদের ইলেকট্রন বের হইতে হেল্প করে, তাই না, ইলেকট্রন বের করতে হেল্প করে। এখন এই ইলেকট্রন বের করতে যেহেতু হেল্প করতেছে, তাহলে আমরা বলতে পারি যে বেস্ট কেসে কি হবে, আমাদের নো এনার্জি ইজ লস্ট। সো তখন আমাদের যেই ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যায়। তখন আমার ইলেকট্রনের যে এনার্জি, সেটা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়ে যায়। সে ম্যাক্সের মান কত হয়, ই মাইনাস ফাই। এই ফাইরে আমরা কি বলি, ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। কি বলি এটারে, কার্যাপেক্ষক, মুখস্থ থাকা লাগবে। সো ই মাইনাস ফাই, ই কে ম্যাক্স ইকুয়াল টু কত, ই মাইনাস ফাই, ই কে ম্যাক্স ইকুয়াল টু কত, ই মাইনাস ফাই। এটা একদম মাথায় রাখা লাগবে, তাই না, ই কে ম্যাক্স ইকুয়াল টু কত, ই মাইনাস ফাই। ঠান্ডা মাথায় রাখতে পারবা, ঠান্ডা মাথায় রাখতে পারবো, ইয়েস ভাইয়া, ঠান্ডা মাথায় রাখতে পারবো, ইয়েস। সো আমরা এখানে লিখবো যে ই কে ম্যাক্স, বা এটার আমরা এত কাহিনী করে টাইম আছে, কে ম্যাক্স লিখবো ডাইরেক্ট, কাইনেটিক এনার্জি ম্যাক্স ইকুয়াল টু কত, ই মাইনাস ফাই। এটা হলো আমাদের কি, ইকুয়াল টু আমাদের এইচ এফ, এটা হলো আমাদের ফোটনের শক্তি। আর এই যে আমাদের ফাইরে আমরা কি বলি, এইচ এফ নট। এটা হলো আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মিনিমাম, কমপক্ষে যে ফ্রিকোয়েন্সির আলো দিলে বের হয় ইলেকট্রন, তাই না, এটার আমরা কি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সো এখান থেকে আমি বলতে পারি যে কে ম্যাক্স ইকুয়াল টু কি হয়ে যাবে ছোট্ট বন্ধু, এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখানে অনেক ধরনের গ্রাফ আছে, যেগুলো আমাদের মনে রাখা লাগবে। এই যে এইরকম একটা গ্রাফ, এখানে থাকবে আমার এফ, এখানে থাকবে আমার কাইনেটিক এনার্জি ম্যাক্স, বা হ্যাঁ ম্যাক্স থাকবে এখানে, তাই না। সো আমাদের এই যে মিনিমাম যে ফ্রিকোয়েন্সি এফ নট, তখন আমাদের কি হয়ে যায়, ইলেকট্রন বের হওয়া শুরু হয়, এবং এটা সরল রেখা হয়, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি হয়ে গেছে। সো এই বরাবর আমরা যে জিনিসটা পাবো, সেটা হলো আমাদের এফ নট, ঠিক আছে, বা এই বরাবর যেটা পাবো, সেটা হলো আমাদের ফাই বা কার্যাপেক্ষক। এই যে এইচ এফ, বুঝতে পারছো, যে ওয়াই অক্ষে যেই ছেদ করে, এই দেখো, এটা মাঝে মধ্যে বলতে পারি, কে ম্যাক্স ভার্সেস এফ গ্রাফে আমার ওয়াই অক্ষের যে ছেদকটা, সেটা কিন্তু আমাদের ফাই, কার্যাপেক্ষক। ওকে, আর এইখানে যে থেটাটা দেখতেছো, এই ট্যান থেটা কিন্তু আমাদের এইচ এর সমান। ট্যান থেটা কার সমান, এইচ এর সমান। ট্যান থেটা কার সমান ছোট্ট বন্ধু, এইচ এর সমান। ট্যান থেটা কার সমান, এইচ এর সমান। ট্যান থেটা কার সমান, এইচ এর সমান। ইজি, এগুলি পারতে হবে। নেক্সট, আমরা কিন্তু ভালোই সময় খাইয়ে দিতেছি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, ফাই, ইয়েস। সো এইটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ছোটোখাটো জিনিসপাতি, এগুলো আমাদের মাথায় রাখা লাগলে, কমপক্ষে যে ফ্রিকোয়েন্সির আলো দিলে আমাদের ইলেকট্রন বের হয়, তাই না, ট্যান থেটা ইকুয়াল টু এইচ। আচ্ছা, এছাড়া আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, আজকে খুব ভালো লাগতেছে পড়ায়া,
ঠিক আছে, কেএম এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইচ এফ মাইনাস ফাই, এটা একদম মাথায় রাখা লাগবে। ঠিক আছে, আর ফাইরে কিন্তু আমরা এইচ এফ নট বলি, আবার কত বলি, এইচ সি বাই ল্যামডা নটও বলি। ঠিক আছে, এই ল্যামডা নটটা আমরা বলি হলো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এটা হলো ম্যাক্স ওয়েভলেন্থ। ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এটা একটু ঠান্ডা মাথায় আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এখন কথা হইলো ভাইয়া, এখন আপনি ভালো করছেন, এখন আপনি কি করবেন, এখন আমি আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, এইখান থেকে আমরা বেশ কিছু জিনিস, কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলি ইম্পর্টেন্ট পয়েন্টস, দেখো, যত আলোক বের হবে, এখানে কি ইলেকট্রনগুলি নড়াচড়া করতেছে না, ইলেকট্রনের কারণে আমি কি একটা কারেন্ট ফ্লো পাবো না, ইলেকট্রনের কারণে কি আমি অপোজিট দিকে একটা কারেন্ট ফ্লো পাবো না, এটার আমরা বলি হলো ফটো কারেন্ট। এখন কথা হলো, যত বেশি আলো পড়বে তত বেশি ফোটো কারেন্ট আসবে, তত বেশি ইলেকট্রন বের হবে, তত বেশি ফোটো কারেন্ট আসবে। সো এই যে ইন্টেন্সিটি যদি বাড়াই, তীব্রতা মানে কি, যে একক ক্ষেত্রফলে যেই পরিমাণ কারেন্ট, যেই পরিমাণ আলো আসতেছে, তাই না, ইন্টেন্সিটি যদি বাড়াই, আমার ফোটন বাড়বে, ফোটন বাড়লে আমার ইলেকট্রন বেশি বাড়বে, সুতরাং আমাদের আয়ু বাড়বে। সো আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের যে ফটো কারেন্ট কিন্তু আমাদের ইন্টেন্সিটির সমানুপাতিক, এটা একটু ঠান্ডা মাথায় রাখা লাগবে, তীব্রতা সমানুপাতিক। ঠিক আছে, এছাড়া আমাদের ইলেকট্রন বের হবে কি হবে না, নির্গমন ডাজ নট ডিপেন্ড অন আই। ঠিক আছে, ইলেকট্রন বাইর হবে কি হবে না, এটা কিন্তু আয়ের উপর নির্ভর করে না। ঠিক আছে, অনলি অনলি আলোর উপর নির্ভর করে, আলোর এফ কমা ল্যামডা এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ভাই, এখন আমার কথা হইলো যে আমি কি করব, এই কারেন্টে থামাই দিব। ঠিক আছে, এখন কথা হইলো আমি কারেন্টে কি করব, থামাই দিব। আমার এখন বিমুখী ভোল্টেজ দেওয়া লাগবে, তাই না, আমার অপোজিট দিকে এখন ভোল্টেজ দেওয়া লাগবে। সো কারেন্ট যদি থামাইতে চাই, তখন আমার যে অপোজিট দিকে যে ভোল্টেজটা দিতে হবে, কারেন্ট যদি থামাইতে চাই, নাও উই ওয়ান্ট টু স্টপ দ্য কারেন্ট। সো কারেন্ট থামানোর জন্য আমরা কি করলাম, অপোজিট দিকে যে ভোল্টেজটা দিলাম, সেই ভোল্টেজটারে আমরা কি বলি, এই যে ইলেকট্রন যেহেতু এদিকে আসতেছে, সো ইলেকট্রনটা আমি চাই যে ইলেকট্রনটা ঠেলুক। সো এই যে এদিকে আমি ভি নট পরিমাণ, এখন কথা হলো মিনিমাম ভোল্টেজ দিলে ইলেকট্রন আর আসবে না, সর্বোচ্চ শক্তির ইলেকট্রনটাও আমার এই পাত ছুঁইতে ব্যর্থ হবে, অর্থাৎ ইলেকট্রন ব্যর্থ হবে। সো এই যে ব্যর্থ হবে, এটার আমরা ইভি নট ইকুয়াল টু বলি কে ম্যাক্স। ঠিক আছে, ইভি নট ইকুয়াল টু আমরা কি বলি, কে ম্যাক্স। এখানে ভিএস হলো আমাদের, ভিএস বা ভি নট, এটা হলো স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল, এটা একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারবা স্যার? কি রে ভাই, এটা ডিস্টার্ব করা শুরু করে দিছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, বেবি ডোন্ট হার্ট মি, আমাকে হার্ট করতেছে, কেমনটা লাগে বলো, কেমনটা লাগে? ঠিক আছে, এটা মাথায় রাখতে পারবা, স্টপিং পোটেনশিয়াল, ইভি নট ইকুয়াল টু আমাদের কেম্যাক্স, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। আমরা একটু চুপচাপ জাস্ট এটা মনে রাখবা, ইভি ইকুয়াল টু কত, কে ম্যাক্স, স্টপিং যে পোটেনশিয়াল সেটা ইকুয়াল টু কত, কে ম্যাক্স। সো এখান থেকে ইভিএস ইকুয়াল টু আমরা কিন্তু কে ম্যাক্সের জায়গায় লিখতে পারি না, এইচ এফ মাইনাস ফাই। সো এখান থেকে কিন্তু তুমি চাইলে ভিএস এর মান বের করে ফেলতে পারো, এইচ এফ মাইনাস ফাই ডিভাইডেড বাই ই, এইচ এফ মাইনাস ফাই ডিভাইডেড বাই ই। মাঝে মধ্যে তোমাকে কোশ্চেনে দিয়ে রাখবে, ইভি নট দিয়ে রাখবে, তোমার ওইখান থেকে ফাই বের করতে হবে। ঠিক আছে, ইভি নট ইকুয়াল টু আমরা কি লিখবো, এইচ এফ মাইনাস ফাই। সো এখান থেকে তুমি ফাইয়ের মানও বের করতে পারবা। ঠিক আছে, জাস্ট কি লিখবা, ইভিএস ইকুয়াল টু কে ম্যাক্স, এটা লিখতে পারলে তোমার বাকিটা আর সব মনে থাকবে, এটা জাস্ট মনে রাখো।